মাছে ভাতে বাঙালি আমরা, আর মাছের রেসিপি হবে না তা কি করে হয়। আজকে বেগুন আর আলু দিয়ে এত মজার একটি মাছের রসা তৈরি করে দেখাবো। রুই মাছ দিয়ে করেছি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও মাছটা নিতে পারেন। মাছটাকে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার। তারপর এখানে আমি মাছটাকে মেখে নেওয়ার জন্য সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ আর একদম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে মেখে নেব। আর হাত দিয়ে যখন মাখাবেন তখন কিন্তু ভিতর সাইডগুলো খুব ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেওয়ার পর আমি এপিঠ পিঠ খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারির জন্য এখানে আলু কেটে নিয়েছি চিকন করে। আমি এখানে 4টে আলু দিয়েছি মাঝারি সাইজের। আর এখানে বেগুনটা আমি কেটে নিয়েছি ঠিক এরকম সাইজ করে। তো আপনারা একটু লম্বা করে আর একটু চিকন করেও কাটতে পারবেন। আর এরপর আমি শুধু বেগুনটাকে প্রথমে ভেজে নিব, আর তার জন্য এখানে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। আর বেগুনটা যখন ভাজবেন তখন কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে বেগুনটাকে নেড়েচেড়ে ভেজে নামিয়ে নেবেন। আর আমি এখানে কিন্তু সরিষার তেল দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছি। অবশ্যই পুরো রেসিপিতে সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন। আর বেগুনটা ভাজা হয়ে গেলে আমি খুব ভালো করে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু ভাজতে ভাজতে আবার নরম করে ফেলবেন না, একটু যখন শক্ত থাকবে তখনই নামিয়ে নেবেন। আর এখানে আমি ফোড়নের জন্য 1 চামচ কালো জিরে আর তেজপাতা দিয়ে তারপর যখন একটা ফ্লেভার ভালো আসবে তখন আমি আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে দিব, কারণ আগেই একটু হলুদের ভাব আছে সেজন্য আমি হলুদ দিইনি। তো এই আলুটা ভাজার সাথে সাথে এখান দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, শুধুমাত্র মশলাটাকে গোলানোর জন্যই জলটা দিয়েছি। এবার এই দিকে দেখুন আলুটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা লাগবে না। এবার আমি মশলাটা এর সাথে দিয়ে নেড়ে চেড়ে না ঢেকে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিব। আর যখন এরকম তেল একটা ভাব চলে আসবে উপরে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। তো আপনারা ঝোলটা কীরকম রাখতে পছন্দ করছেন সে অনুযায়ী ঝোলটা দিয়ে দিবেন। আর ঝোলের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পরবর্তীতে দেখে দেওয়া যায়। আর যখন একটা বলক চলে আসবে আর তখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আর বেগুনগুলো ভালো করে মিক্স করে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো ঝোলটার পরিমাণটা এরকমভাবে দিবেন যাতে সবগুলো তরকারি আর মাছ একটু ডুবো ডুবো থাকে। আর তাহলে দেখবেন যে তরকারিটা হতে হতে জলটাও টেনে যাবে আর একদম সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ঝোলটা একদম পারফেক্ট তৈরি হবে। আর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। যখন দেখবেন তরকারির উপরে তেল ভাব ভেসে উঠেছে তখন কিন্তু তরকারিটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর এরপর আমি ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নিব। আর ধনেপাতা দিলে তরকারির ফ্লেভারটা তখন আরও বেশি দারুণ আসে। আর যখন সরিষার তেল দিয়ে আপনি এই বেগুনের তরকারিটা রান্না করবেন আরও একটা ভালো একটা ঘ্রাণ বের হবে, তখনই মনে করবে যে খেয়ে ফেলি। তো অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।